নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। এআরবি অরিজিৎ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও করতে এসেছি সেটা হলো অ্যাকোরিয়ামের মাছের কোন ওষুধ কখন কিভাবে ব্যবহার করবে। এটা আপনাদের না জানা থাকলে মাছের যে কোনো রকমের সাইড এফেক্ট করতে পারে, এমনকি মাছ মারাও যেতে পারে। প্রথমেই তোমাদেরকে ওষুধটা দেখিয়ে নিই। এটা হচ্ছে রিডলের অ্যান্টি ইচ, এটা হচ্ছে রিডলের অ্যান্টি ক্লোর, এটা হচ্ছে রিডলের জেনারেল এইচ। তো এগুলো হচ্ছে বড় ফাইল। কেউ যদি মনে করো ছোট ফাইল নেবে, ছোট ফাইলও থাকে। ছোট ফাইলগুলো হচ্ছে এই যে এটা আছে জেনারেল এইচের ছোট ফাইল, এটা অ্যান্টি ক্লোরিনের ছোট ফাইল, এটা অ্যান্টি ইচের ছোট। তো ওষুধের সঙ্গে তো সবার পরিচয় করিয়েই দিলাম। তো এবার আমি বলবো কখন কোন ওষুধ আপনি ব্যবহার করতে পারবেন। প্রথমেই আসি অ্যান্টি ইচ। এই ওষুধটা তখনই ব্যবহার করা যাবে যখন মাছের ইচ হবে বা হোয়াইট স্পট বা ফাঙ্গাস, এইসব অবস্থাতেও এই ওষুধটা ব্যবহার করা যেতে পারে। মোটামুটি সবসময় এই ওষুধটা আপনি ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত আসি অ্যান্টিক্লোরিন। অ্যান্টিক্লোরিনটা মাছের মাছের ওষুধ বলতে মাছের ওষুধ নয়, এটা সাধারণত জলের যে খার, সেই খারটা ক্লিয়ার করার জন্যই এই অ্যান্টিক্লোরিনটা ব্যবহৃত করা হয়। মাছ থাকা অবস্থায় এই ওষুধটা না দেওয়াই ভালো হবে, কারণ যে জলে যে ক্লোরিনগুলো থাকে সেগুলো মাছের গায়ে লেগে যায়। এই ওষুধটা মাছ থাকা অবস্থায় দেওয়া হবে। তো এটি হচ্ছে রিডলের জেনারেল এইচ। তো এই ওষুধটা আপনি কখন ব্যবহার করবেন? এই ওষুধটা ব্যবহার তখনই করবে যখন মাছের যে কোনো রকমের রোগ আসবে, অর্থাৎ ফাঙ্গাস, হোয়াইট স্পট, পাখনা পচা, তাছাড়া মাছ যখন ট্রেসে হবে তখনই দিতে পারবে। এই ওষুধটা খুবই কার্যকরী মাছের। এবার আসি ওষুধের মানে জলে কতটা কি দিতে হবে। তো প্রথমে আসি রিডলের অ্যান্টিচ। এটি ব্যবহার করতে হবে 5 ml 25 লিটার জল অ্যাডাল্ট মাছের জন্য। টেট্রা জাতীয় মাছ, বার্ড, উইডো এইসব জাতীয় মাছের জন্য 5 ml দিতে হবে 100 লিটার জল। ছোটো জাতীয় মাছের মানে যে মাছগুলো বেবিস মাছ, সেই মাছগুলোর জন্য 100 লিটার জলে 5 ml ব্যবহার করতে হবে। এবার আপনার ট্যাঙ্ক কত কি সেটা ক্যালকুলেটারে মেরে আপনি এই ওষুধটি ব্যবহার করতে পারেন। তো এবার আসি অ্যান্টিক্লোরিন। অ্যান্টিক্লোরিন ব্যবহার করতে হবে 5 ml 25 লিটার জল। এবার আপনার ট্যাঙ্ক কত বড় সেটার উপর নির্ভর করছে আপনি কতটা করবেন। তো এবার আসি রিডল জেনারেল এইচ। তো এই ওষুধটা আপনি ব্যবহার করতে পারবেন 5 ml 10 লিটার জল। এই ওষুধটা সবসময় দেওয়া যেতে পারে, মাছের জন্য খুবই কার্যকরী ওষুধ। মাছ যখন দুর্বল হয়ে পড়ে, তাছাড়া যে কোনো প্রকার রোগ, সব কিছুই এই ওষুধটা সলিউশন। তাছাড়া আপনি যদি মনে করেন অ্যান্টি ইচ দেবেন সবসময়ের জন্য দিতে পারেন, এতে মাছের কোনো সাইড এফেক্ট পড়ে না। শুধুমাত্র ক্লোরিনটা দেওয়ার সময় মাছটাকে সরিয়ে নিয়ে তারপর দিলেই ভালো, কারণ ক্লোরিনে একটু মাছের সাইড এফেক্ট করলেও পড়ে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করো। মাছের সমস্ত ইনফরমেশন আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে।